তোমাদেরকে মরতে হবে, মরার পরে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ বলে ভয় রাখি না, ওই জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করি না, আমরা আল্লাহর নাশুকরিয়া আদায় করি। ওই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, হে বিশ্ববাসীর মানুষেরা তোমরা একটি কথা জেনে রাখো, হে বিশ্ববাসীর মানুষেরা তোমরা একটি কথা জেনে রাখো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোদেরকে দুনিয়া পৃথিবী লোকে সৃষ্টি করলাম কিসের জন্য? লিয়াবুদুন, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, যেই ব্যক্তি আল্লাহর বিধান মানে না, যেই ব্যক্তি আল্লাহর পথে চলে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়া পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, হে দুনিয়া পৃথিবীর যুবকেরা তোমরা জেনে রাখো, হে দুনিয়া পৃথিবীর বুড়ো এবং যুবক মানুষেরা তোমরা জেনে রাখো, তোমাদেরকে মরতে হবে, মরার পরে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তাই আমরা অন্তরে কেন ভাবি না আমাদেরকে মরতে হবে, মরণ ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। যেই ব্যক্তি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নামাজ পড়ে না, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দরবারে ইবাদত করে না, তাকে কাফের বলা হয়। ভাইজান বন্ধুরে আমার, যেই ব্যক্তি আল্লাহকে ছেড়ে দেয়, যেই ব্যক্তি আল্লাহকে মানে না, সেই আল্লাহর সাথে শিরক কাজ করে ফেলে। কিন্তু ভাইজান বন্ধুরে আমার, আমরা কি জানি আল্লাহর দরবারে সবচেয়ে বড় পাপ কি? আমরা জানলে আল্লাহর সাথে শিরক কাজ করতাম না, আমরা জানলে আল্লাহর সাথে কুফরের মতো পাপ করতাম না, আমরা জানলে কোরআন এবং হাদিসকে মিথ্যা মনে করতাম না। কিন্তু ভাইজান বন্ধুরে আমার, আমার যুবক ভাইরা, আপনারা কি জানেন মরার পরে আমাদেরকে হিসাব দিতে হবে? সেই হিসাবের জায়গাতে আমরা কিভাবে হিসাব দিব? তাই আমরা অন্তরের মধ্যে ভয় রাখি না। কেন আমাদেরকে মরতে হবে, মরার পরে হিসাব দিতে হবে? আমরা দুনিয়া পৃথিবীর লোকে কি করে এসেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে হিসাব নেওয়া হবে। যেই ব্যক্তি মরণ বলে ভয় রাখে না, তাদের শাস্তি কি হবে আপনি কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, হে বিশ্ববাসীর মানুষ, তোদেরকে মরতে হবে, মরণ ছাড়া তোরা বাঁচতে পারবি না। তাই যে ব্যক্তি মরণকে বলে ভয় রাখে না, সেই কেমন ব্যক্তি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। দুনিয়া পৃথিবীর লোকে, দুনিয়ার মধ্যে, দুনিয়া পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো জীব জন্তু রয়েছে, সমস্ত মানুষকে একদিন মরতে হবে, মরণ ছাড়া বাঁচা যাবে না। আমরা দুনিয়াতে, দুনিয়ার যে কোনায় জায়গায় আমরা চলে যাই, আমরা মরণ বলে ভয় করি না। আমরা দুনিয়াতে যেই জায়গায় চলে যাই, মরণ আমাদেরকে ধরবে, মরণ ছাড়া বাঁচা যাবে না, মরণ ছাড়া আমাদেরকে বাঁচা যাবে না। যে ব্যক্তি মরণকে বলে স্মরণ করে না, তাদের কি হাল হবে? আমরা কি জানতাম আমাদেরকে মরতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া পৃথিবীর লোকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মরতে হবে। এই দুনিয়াটা ভাইজান বন্ধু আমার, এই দুনিয়াটা
হচ্ছে এমন মেলা, যেমন আমাদের টাপ্পু বাজারের মধ্যে, যেমন আমাদের দীঘাগঞ্জ বাজারের মধ্যে মেলা বসে যায়। সেই মেলাটি 2 দিন পর 4 দিন পর সেই মেলাটি বসে এবং উঠে চলে যায়। ওই মতো বিশ্বের মানুষেরা তোমরা একটি কথা জেনে রাখো, আমি তোদেরকে দুনিয়া পৃথিবীর বুকে পাঠালাম, একদিন তোদেরকে মরতে হবে, মরণ ছাড়া বাঁচা যাবে